শুরু করব, হ্যাঁ, তখন হচ্ছে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা আমি গত ক্লাসেও বলেছি, তো এখনো আবার বলছি, যাতে যারা মিস করছে তারা আবার নতুন করে দেখতে পারবো। তো এখানে হচ্ছে যে যখন এই ইন্টারফেসটা আসবে, তখন হচ্ছে আমি কোথায় এই ফাইলটা রাখবো, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে এখানে চুজ করে নিতে হবে। ব্রাউজে গিয়ে দেন হচ্ছে আমি চুজ করব। আর প্রথমে বলে নিই, প্রিমিয়াম প্রো যত কাজই করি, যত সোর্স ফাইলই নিই, একটা ফোল্ডারের মধ্যেই রাখবো এবং ওই ফোল্ডারেই করব। এতে সুবিধা হয়, যখন আমি এটা রেকর্ড করলাম বা সেভ করলাম, তখন হয় কি আমার ফাইল কোনো মিসিং থাকে না। আর যদি এটা দেখা যায় যে আমি একটা জি ফাইল থেকে আনলাম বা একটা এইচ ফাইল থেকে আনলাম, সেই ক্ষেত্রে হয় কি, কোনো কারণে যদি আমার জি ফাইলের সোর্সিং ফাইলটা মিসিং হয়, তাহলে হবে কি, আমার পুরো ভিডিও যে আমি রেকর্ড করে নিছিলাম, যেই মানে সফট কপিটা রাখছি, হ্যাঁ, যেটা আমি সেভ করে রাখছি, সেটা হচ্ছে কি আলটিমেটলি ওখান থেকে সোর্স ফাইলটা মিসিং দেখাবে। সেই ক্ষেত্রে হচ্ছে যে মানে পরে পুরো ভিডিওটা পরে যদি আমার কোনো কারণে এডিট করা লাগে, আমি এডিটটা করতে পারবো না। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করবো যে একটা ফোল্ডার করব, ওই ফোল্ডারের মধ্যেই সব সোর্সিং ফাইলগুলো রাখবো। তো আমি হচ্ছে যে শুরু করলাম, এখানে হচ্ছে ব্রাউজিং এ গেলাম, দেন হচ্ছে যে আমি বেসিক 2 দেওয়া আছে, আমি এই ফোল্ডারটা সিলেক্ট করলাম। এখানে হচ্ছে যে আনটাইটেল দেওয়া আছে, আমরা হচ্ছে যে এখানে নাম লিখে দিলাম, ধরেন হচ্ছে যে আমরা প্রিমিয়াম প্রো বেসিক 2 দিয়ে রাখলাম। দেন ওকে। দেন হচ্ছে যে এই আরেকটা ইন্টারফেস আসবে। তো এখানে হচ্ছে যে আপনার আমি ভিডিওটা কোন স্ট্যান্ডার্ডে রাখবো। তো অ্যাজ ইউজুয়াল সবসময় আমরা হচ্ছে যে 25 ফ্রেমে করব। সো হচ্ছে যে আমরা স্ট্যান্ডার্ড 48-এ রাখবো। এরপর হচ্ছে এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার হয় না সাধারণত। আর অন্যান্য গুলো হচ্ছে যে ডিভাইস ওয়াইজ, যেহেতু আমরা হচ্ছে যে ইউটিউব বা হচ্ছে যে আমরা এইচডি ফরম্যাটে রাখার চেষ্টা করবো, সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটেই থাকবো। আমরা হচ্ছে মোবাইল ডিভাইস বা অন্যান্য ডিভাইস গুলোতে যাবো না, মানে এখানে অন্যান্য ফরম্যাট যেগুলো আছে ওগুলো সিলেক্ট করবো না। দেন হচ্ছে ওকে। হুম দেন হচ্ছে আমার এই আচ্ছা, পুরো একটা ইন্টারফেসটা চলে আসছে। তো স্ক্রিনটা কি এখন 720 করা যাবে? হ্যাঁ, এটা হচ্ছে 720 করা যায়, এবং আপনি এইচডি কোয়ালিটিও নিতে পারবেন। যে এইচডি কোয়ালিটি যদি আপনার মনে করেন যে সেক্ষেত্রে হচ্ছে কি, আপনি এটা লাস্টের দিকে যখন আপনি এটা রেন্ডার করছেন, হ্যাঁ, রেন্ডারে যখন আপনি এটাকে এক্সপোর্ট করবেন, সেই ক্ষেত্রে তখন আপনি এটাকে চুজ করে নিতে পারবেন যে আমি এততে আউটপুট করতে চাচ্ছি, কোয়ালিটিটা আমি এততে রাখতে চাচ্ছি। আচ্ছা মামুন আচ্ছা, ভাই, আমি কি কিছু হ্যাঁ হ্যাঁ, বলেন। প্রথমত হচ্ছে এটা Adobe Premiere Pro কত? এটা হচ্ছে আমরা যেটা এখন ইউজ করতেছি, অ্যাডোবি প্রিমিয়াম প্রো CS6। CS6টা ইউজ করার পিছনে কিছু রিজন আছে, আমি রিজনটা বলি। CS6 আমরা যদি সিসি ভার্সন গুলো ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কি, ওটা অনেক অ্যাডভান্স, অনেকের কম্পিউটারে এটা সাপোর্ট করতে চায় না। কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে অনেক সময় স্লো কাজ করে। আপনি যখন সোর্সিং ফাইলগুলো নিবেন, এক্ষেত্রে এমনিও প্রিমিয়াম প্রোটা অনেক ভারী ফাইল, সেই ক্ষেত্রে আপনি যখন সোর্সিং ফাইলগুলো এখানে ইনক্লুড করবেন কাজ করার সাথে, সেই ক্ষেত্রে তখন আপনার কি হয় যে আপনার হচ্ছে এই সোর্সিং ফাইলগুলোর ওয়েটের কারণে আপনি কাজ এক্স্যাক্টলি করতে পারবেন না। দেখা যাবে কি আপনি প্রত্যেকটা কিওয়ার্ড বা প্রত্যেকটা সেকেন্ডে আপনার স্টেপ বাই স্টেপ ফ্রেম গুলা আটকে যাচ্ছে। তো আপনি ফ্লোটা পাবেন না। সেক্ষেত্রে আপাতত যদি আপনার কম্পিউটার যদি খুবই ভালো কোয়ালিটির হয়ে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি ইয়ে করতে পারবেন, যে আপডেট ভার্সন গুলো ইউজ করলেন। আর যদি মনে করেন যে আপনার কম্পিউটার একটু মানে প্রিভিয়াস ভার্সনে, সেই ক্ষেত্রে আপনি একটু CS6টা ইউজ করাটাই ভালো। আচ্ছা CS6 আর হচ্ছে 19 এর ভিতর ইফেক্টের কি কোনো তারতম্য হবে নাকি মোটামুটি ইউজুয়াল সবগুলোই পাওয়া না, যাবে? ইফেক্ট সবগুলো অ্যাজ ইউজুয়াল সবগুলোই পাবেন। বাট হচ্ছে যে CS6 থেকে সিএস যেগুলা সিসি যেগুলা, হ্যাঁ, ওগুলাতে হচ্ছে যে আপনার ইফেক্ট গুলো একটু আরো বেশি ইফেক্ট আছে। মনে করেন যে এখানে যেমন হচ্ছে যে আমরা ওই পেন টুলস, তারপর হচ্ছে যে আরো অনেক কিছু টুলস এর ব্যাপার যেগুলো আছে, সেগুলো এখানে ইউজার ফ্রেন্ডলি না, হ্যাঁ। বাট ওখানে হচ্ছে অনেক কিছু আপনি ইউজার ফ্রেন্ডলি, আপনি মার্কসিং করা থেকে শুরু করে সবকিছু ইজিলি করতে পারবেন। আচ্ছা তাহলে আপনি যারা শিখাচ্ছেন এটার লিংকটা দিয়ে দেন। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আমার, আমি মানে আগে কাজ করতাম আপনার এই যে 19 আর কি, সিসি 19। এখন এটা রেন্ডার দিলে রেন্ডার জানি কোথায় চলে যায়, আমি তো খুঁজে পাই না। কাহিনীটা কি? রেন্ডারটা আমরা যখন রেন্ডারিং করব না, হ্যাঁ, রেন্ডারিং ফাইল আপনি চুজ করতে পারবেন। তারপরও মনে করেন যে আমি যখন এটা শেষ করে রেন্ডারিংটা দিব, সেই টাইমে আপনাকে আমি দেখাই দিব যে ফাইলটা কোথায় যাচ্ছে, আপনি কিভাবে সিলেক্ট করবেন। ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে আমাকে হ্যাঁ। একটু লিংকটা দিয়ে দিন, হ্যাঁ, কেমন বুঝতে। উম, আজ CS6টা আপনাকে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি CS6 এর লিংকটা দিব। ভাইয়া জি জি ভাই, এখানে যে বলেন। দেখার অপশন আছে যে আমি কোনটা নামাইছি, আমি তো একটা নামাইছি কিন্তু
কোন ভার্সন? এটা দেখার কি কোনো অপশন আছে এখানে? সেটা এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, বাট ওটা দেখার অপশন থাকার কথা। হেল্পে গিয়ে দেখতে আপু, হেল্পে। ও হেল্পে গেলে আচ্ছা। বা হেল্পে গেলে আপনি দেখতে পারবেন, বা হচ্ছে আপনি যে ফাইলটা নামাইছেন ওই ফাইলে হুম। ওই প্রপার্টিজে গেলেও আপনি দেখতে পারবেন। প্রপার্টিজ অনেক সময় এই যে ডিটেলস টাইটেলস যেগুলো লেখা থাকে না, ওখানে থাকে, লেখা ও থাকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শুরু করলাম। এখানে হচ্ছে যে এই উপরের এটা আমি গত ক্লাসেও বলছি যে উপরে যেটা হচ্ছে যে হ্যাঁ এটা এই নিচে যে নিচে এটা হচ্ছে আমাদের সোর্স, এখানে আমরা সোর্সিং করব। হ্যাঁ, আর এটা এই পাশে যেটা হচ্ছে এটাকে প্রিভিউ মনিটর বলে, আর এটাকে হচ্ছে আপনাকে সোর্সিং ফাইলও বলে, আবার হচ্ছে যে এখানে আপনাকে এটাকে বলে হচ্ছে আপনার সোর্স প্যানেলও বলে। ঠিক আছে, এখানে হচ্ছে সোর্স প্যানেল। আমি যেই সোর্স যে ফাইলগুলো ইনপুট করব এটাকে এখানে এডিট করার জন্য এই জায়গায় এই ডিসপ্লেতে আমরা কাজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এখন ধরেন হচ্ছে যে আমরা একটা এখানে আমি চুজ করে রাখছি। হুম, ওটা আমি হচ্ছে এখান থেকে নেই। ধরেন হচ্ছে যে একটা ফাইল নিলাম। হুম, কারণ এই যে ফাইল এই এই ভিডিওর একটা ফাইল নিলাম, এটা আমি ডাবল ক্লিক করলে এটা এখানে চলে আসছে। এই ফাইলটা যখন ডাবল ক্লিক করছি এখানে চলে আসছে। এখন দেখেন এটা হচ্ছে কি একটা গানের ভিডিও। এখন গানে যদি আমি কোনো একটা অংশ নিতে চাই, হ্যাঁ, এই অংশটা মনে করেন যে আমি এখান থেকে হচ্ছে এই দেখেন এই এই সেকেন্ড ব্র্যাকেট আছে যেটাকে বলে মার্কিং। হ্যাঁ, আমরা মার্কিং দিয়ে কিন্তু এটাকে সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, ধরেন আমার যতটুকু লাগবে, হ্যাঁ, অতটুকু আমরা মার্কিং দিয়ে সিলেক্ট করতে পারবো, এবং আমাদের এরপর যতটুকু শেষ যতটুকু শেষ হবে, ধরেন হচ্ছে আমি এই স্টেপটা নিলাম, তারপর হচ্ছে মার্ক আউট দিয়ে আমি এটাকে অফ করতে পারবো। মানে যতটুকু আমার দরকার অতটুকু আমি সিলেক্ট করলাম, দেন এটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসলে এটা হচ্ছে আমার এই যে এখানে চেঞ্জ সিকোয়েন্স সেটিংটা দিতে হবে। সো এটা দেওয়ার পর হচ্ছে আপনার এখানে সিলেক্ট হয়ে গেল। দেন হচ্ছে আপনি এখান থেকে ভিডিওটা স্টেপ বাই স্টেপ, এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে আমি দেখানো হয়েছে, সো আমি এই জিনিসগুলো রিপিট করবো না। জাস্ট হচ্ছে আমি সবার জন্য একটু ফাস্টলি এই জিনিসগুলো একবার করে দেখাই দিচ্ছি। হ্যাঁ, এরপর হচ্ছে আপনি এখান থেকে ধরেন প্রত্যেকটা সিকোয়েন্স ওয়াইজ আপনি ধরে 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 আগাতে পারবেন। এখন ধরেন হচ্ছে আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, এখন আরেকটা ভিডিও নিয়ে আসি। ধরেন হচ্ছে আমি এখান থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ইনপুট করলাম। এখান থেকে ইনপুট করলাম। এখন দেখেন এই ভিডিওটা আমি যদি ডাবল ক্লিক করি, এটাও ধরেন হচ্ছে আমি মার্কিং করলাম, এই এতটুকু থেকে শুরু করে এই পর্যন্ত আমি আমার মতো করে মার্কিং করলাম। দেন এটাকে আমি ড্র্যাগ করে নিয়ে এসে এখানে বসে দিলাম। দেখেন এখন হচ্ছে যে আমি যদি ভিডিওটা প্লে দিই, দেখেন ভিডিওটা যাচ্ছে। দুইটা ভিডিও যে আমি কেটে একসাথে অ্যাড করছি এটা বোঝা যাবে না। লাস্ট ক্লাসে আমরা এই যে ভিডিও কেটে কিভাবে কিভাবে একটা ভিডিওর সাথে অ্যাড করা যায়, কিভাবে ফ্রেমিং করা যায়, এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে শিখেছি। আজকে আমরা আরো কিছু টুল শিখবো। তো আমি জাস্ট হচ্ছে একটু রিভিউ দিলাম। হুম, আচ্ছা, চলে যাই আমরা আজকের ক্লাসে, এগুলো সব ডিলিট করে দিই। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা জিনিস আমি দেখাই। এই যে এখানে হচ্ছে নিউ আইটেম। এই নিউ আইটেম থেকে কিন্তু আমরা এই যে নিউ আইটেম থেকে কিন্তু এই যে ধরেন এই যে সিকোয়েন্সটা আমাদের সিলেক্ট করা আছে, হ্যাঁ, ধরেন আমার এখানে কিছু নাই, সব চলে গেল। অনেক সময় এগুলো ডিলিট হয়ে যায়। হ্যাঁ, তখন আমি আবার এটাকে কিভাবে আনবো? তখন হচ্ছে আমি যে নিউ আইটেমে যাব, এই যে সিকোয়েন্সটা সিলেক্ট করলে দেন হচ্ছে যে আমি আবার যে ইন্টারফেসটা পেয়েছিলাম শুরুর দিকে এটা চলে আসবে। দেন এটাকে আমি ওকে যদি করি তাহলে দেখেন আমার সবকিছু চলে আসছে। দেন হচ্ছে আমি হচ্ছে যে আবার ওই যে যে ফাইলগুলো নিয়ে কাজ করব সেই ফাইলগুলো এখানে ইনপুট করলাম। ধরেন একটা ফাইল নিয়ে আসলাম, দেন হচ্ছে আমরা আরেকটা ফাইল নিয়ে আসি। দুইটা ফাইল আমরা হচ্ছে এই একটা ফাইল সিলেক্ট করি। এই ফাইলটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এখন এই ফাইলটা আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন সাইজিং এর কাজ করতে হয় বা পজিশন নিয়ে কাজ করতে হয়। তো আমরা আজকে পজিশন আর সাইজ তারপর অপাসিটি গুলো দেখবো। And এটা আমি কই পাবো? সাইজটা কই পাবো, অপাসিটিটা কই পাবো? তো তখন হচ্ছে আমি ধরেন হচ্ছে যে ভিডিওটা নিয়ে কাজ করব, ধরেন হচ্ছে এখানে আরেকটা ভিডিও রাখলাম। দুইটা ভিডিও এখানে একসাথে আছে। ধরেন হচ্ছে এই প্রথম ভিডিওটা ধরি, প্রথম ভিডিওটা দেখেন, এটার আমি
ইয়েগুলো কই পাবো, সাইজ করবো কিভাবে বা হচ্ছে পজিশন করবো কিভাবে, তখন আমাকে করতে হবে প্রথমে ভিডিওটা সিলেক্ট করে দেন হচ্ছে আমার ইফেক্টস কন্ট্রোল আছে এখানে। যখন আমি ইফেক্টস কন্ট্রোলে চলে যাব তখন দেখেন এখানে চলে আসছে মোশনস, অপাসিটি, হ্যাঁ, তারপর হচ্ছে টাইম, ভলিউম, প্যানেল। তো এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করবো। এখন দেখেন এই যে মোশন, আমরা যদি মোশনে সিলেক্ট করি, মোশনটা যদি সিলেক্ট করি তাহলে দেখেন এখানে আমার চারদিকে দেখেন 4টা পয়েন্ট চলে আসছে, 1টা 2টা 3টা 4টা, মিডলে আবার 2টা 2টা করে, টোটাল হচ্ছে যে 3টা 3টা 6টা, আর এখানে হচ্ছে 2টা। এখন আপনি ধরেন এটাকে ধরে কিন্তু আপনি ছোট করতে পারবেন, আবার বড়ও করতে পারবেন। ছোট বড় করতে পারবেন, এভাবেও করা যায়। আবার হচ্ছে যে আপনি, আমি দেখাচ্ছি আপনাকে, স্কেল দিয়েও করতে পারবেন। মোশনে যাওয়ার পর দেখেন এখানে পজিশন দেওয়া আছে, পজিশন দিয়ে আপনি এটা হচ্ছে ডানে নিতে পারবেন। হুম আবার হচ্ছে যে পজিশন হচ্ছে যে এটাকে বলা হচ্ছে এক্স ওয়াই এক্স। আপনি দেখেন এটাকে উপরে নিচে নিতে পারবেন, এটা হচ্ছে পজিশনের কাজ। তো আপনি যখন পজিশনে এটাতে আবার একটা প্রবলেম হয়, আপনি যখন পজিশনটা মুভ করবেন তার আগে একটু সাইজিংটা জেনে জেনে রাখবেন বা লিখে রাখবেন বা মনে রাখার চেষ্টা করবেন, নাহলে পরে যখন আপনি যাবেন তখন এক্সাক্ট সাইজে বসাইতে পারবেন না। তখন ম্যানুয়ালি বসানোটা ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আপনি যদি জানেন তাহলে হচ্ছে কেন, আপনি যদি ওই অ্যামাউন্টটা দিয়ে দেন সাইজের, সেটা কিন্তু সাথে সাথে বসে যায়। আবার হচ্ছে স্কেল, এই যে স্কেল এখানে 100% দেওয়া আছে, আমি যদি স্কেলটাকে একটু বড় করি তাহলে এটা জুম হবে। আবার হচ্ছে স্কেলটাকে যদি আমি ছোট করি এই জিনিসটা ছোট হবে। তো আমরা অনেকগুলো ভিডিও দেখি না যে একসাথে 6-7টা ভিডিও ছোট 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 করে একটা স্ক্রিনের মধ্যে নিয়ে আসে, এইটা হচ্ছে পজিশন আর স্কেলিং এর মাধ্যমে করে, যেটা আমরা এখন দেখবো। হুম, তারপর হচ্ছে রোটেশন। রোটেশন যেটা করে, এই যে দেখেন রোটেশন দিয়ে এটাকে মুভ করানো যায়। আবার জিরো করে দিলে এটা আগের পজিশনে চলে যাবে। তারপর অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে হচ্ছে আপনি অ্যাঙ্কর পয়েন্ট যেটা হচ্ছে যে যেটা পজিশনের মতো, অ্যাঙ্কর পয়েন্ট আপনার মিডলে থাকবে, ওই অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। যদি আপনি ধরেন এটা উপরের দিকে দেন উপরের দিকে যাবে, এটা যদি নিচে ডানে দেন বামে দেন এটা ডানে বামে যাবে। এই হচ্ছে অপাসিটি। অপাসিটি হচ্ছে যে যেটা আমরা ফটোশপেও দেখছি, ইলাস্ট্রেটরেও দেখছি যে বাড়ালে হচ্ছে অপাসিটি বাড়ে, আবার হচ্ছে যে কমালে হচ্ছে অপাসিটি কমে। এই হলো মূল কাজ। এরপর হচ্ছে যে নিচে যেটা আসছি, ভলিউম। ভলিউমের ব্যাপারটা হচ্ছে যে আপনি অনেক সময় দেখা যায় অনেক ভিডিওতে ভলিউম রাইট সাইডে ভলিউম বেশি থাকে, লেফট সাইডে ভলিউম ঠিক থাকে না, বা হচ্ছে যে ভলিউম ফ্ল্যাকচুয়েশন করে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ভলিউমের এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবো। যেমন হচ্ছে চ্যানেল ভলিউম, তখন হচ্ছে এই যে লেফট রাইট দেওয়া আছে, তখন আমরা লেফট রাইট গুলো বাড়াতে পারবো কমাতে পারবো। এটা দিয়ে ধরেন হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে ভলিউমটাকে ঠিক করতে পারবো। তারপর হচ্ছে হচ্ছে এটাও ভলিউমের কাজ, এটা হচ্ছে ব্যালেন্সটা রাখা আর কি। হুম আমরা গেলাম, এখন হচ্ছে আমরা ভিডিওটা নিয়ে কাজ করি। আর এখানে হচ্ছে আনলিঙ্ক আর লিঙ্কের ব্যাপারটা বলি। এখানে হচ্ছে দেখেন, এখানে হচ্ছে কি উপরে একটা অংশ আছে দেখেন ভিডিও 1 লেখা, আর নিচে একটা লেখা আছে অডিও 1। হ্যাঁ, এখানে হচ্ছে 1 আর এটা দুইটা কিন্তু একসাথে। আমি যদি এটাকে সরাই বা যেখানেই নিই দেখেন ভিডিও অডিও কিন্তু একসাথেই কাজ করতেছে। সেই ক্ষেত্রে হবে যে আপনি যদি অনেক সময় দেখা যায় যে অডিও আমরা পরে এনে অ্যাড করি, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এটাকে আনলিঙ্ক করতে পারি। সিলেক্ট করে দেন হচ্ছে আনলিঙ্ক যদি করি, করার পর হচ্ছে যে এই যে এটা কিন্তু এখন আলাদা হয়ে গেছে। ভিডিওটাও কিন্তু আমি আলাদা করতে পারতেছি, অডিওটাও কিন্তু আলাদা করতে পারতেছি। হুম তো তো আমি হচ্ছে অডিওটাকে আমি রিমুভ করে দিতে পারি, সেখানে আমি একটা মিউজিক এনেও বসাই দিতে পারি। হুম আবার হচ্ছে এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমি এটাকে আবার লিঙ্ক করলে লিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, দেন হচ্ছে এটাকে আমি আবার একসাথে মুভ করতে পারবো। এই হলো আমার হচ্ছে এই ভিডিও, দেন হচ্ছে আমি এই ভিডিওটাকে আবার নেই। হুম এখন এই ভিডিওটাকে যদি আমি নিলাম, দেখেন এই ভিডিওটা উপরে ভিডিও 2, আর এটা হচ্ছে যে ভিডিও 1। এখন হচ্ছে দেখেন আমি দুইটা ভিডিও কিন্তু একই টাইমে একই ফ্রেমে বা একই
অবস্থায় রেখেছি, ভিডিও 1 ভিডিও 2, সেই ক্ষেত্রে হয় কি এখানে হচ্ছে যে ভিডিও 1 ভিডিও 2 এখন হচ্ছে উপরেরটাকে বলে হচ্ছে ফ্রন্ট ব্যাকগ্রাউন্ড, নিচেরটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন হচ্ছে যে আমরা ফ্রন্টেরটা দিয়ে যদি আমি কাজ করি সেক্ষেত্রে হচ্ছে যে পিছনেরটা তো দেখা যাবে না, সেক্ষেত্রে হচ্ছে যে আমি পিছনে এটাকে আগ পিচ করলে কিন্তু দেখা যায়। দেখেন আমি যদি আগে পিছিয়ে করি তাহলে আমি যদি এখন ছাড়ি দেখবেন যে এটা একটা শেষ হলে আরেকটা শুরু হবে। কিন্তু এখন সেই ক্ষেত্রে আমি আবার এটাকে মনে করেন যে যদি একটা অফ করতে চাই, যে আই চিহ্ন আছে, আই চিহ্ন অফ করে দিলে কিন্তু আমি সেকেন্ডটা দেখতে পাচ্ছি। এভাবেও করা যায়। আবার হচ্ছে এটাকে কিন্তু লক করে রাখা যায়, ঠিক আছে, লক করে রেখে তারপর হচ্ছে আমি কাজ করতে পারি। আবার হচ্ছে যে ধরেন এটাকে আমি অপাসিটি কমায় রেখে দেন ধরেন প্রথমটা, হ্যাঁ প্রথমটা আমি সিলেক্ট করলাম, এটার অপাসিটি যদি কমাই দিই, দেখেন যদি এটা আমি অপাসিটি কমাই দিই সেক্ষেত্রে হচ্ছে যে দেখেন এটা অপাসিটি কমাই দিলে কিন্তু সেকেন্ড দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর যেটা করব হচ্ছে আমরা ভিডিওতে ধরেন হচ্ছে পিছনে একটা আছে, সামনে একটা আছে, উপরে একটা আছে। এখন আমি উপরের ভিডিওটা সিলেক্ট করলাম, এটার হচ্ছে যে আমরা পজিশন নিয়ে কাজ করবো। ধরেন হচ্ছে এটা পজিশন, এটা হচ্ছে স্কেলটা ধরলাম, প্রথমে স্কেলটা দেখেন আস্তে আস্তে আমরা ছোট করলাম। ছোট করার পর আমি এখন মোশনে সিলেক্ট করলাম, করে এটাকে আমি একটা সাইডে রাখলাম। এরপর হচ্ছে আমি সেকেন্ড ভিডিওটা সিলেক্ট করি, সেকেন্ড ভিডিওটা সিলেক্ট করে এটাকে আমি হচ্ছে আপনার পজিশন স্কেলটাও ছোট করে দিই, ধরেন স্কেলটা ছোট করে দিই। এখন ধরেন ছোট করে আমি যদি আবার মোশনে ক্লিক করি, মোশনে ক্লিক করে এটাকে পাশাপাশি নিয়ে আসতে পারবো। এখন দেখেন দারুন পাশাপাশি নিয়ে আসলে পাশাপাশি নিয়ে আসি। এখন পিছনে ব্যাকগ্রাউন্ডটা কালো না, আমি যদি চাই এখানে কিন্তু আমি আরো একটা ভিডিও অ্যাড করতে পারবো, আরেকটা ভিডিও নিয়ে আসি। এখানে আমি এখান থেকে ধরেন এই যে একটা ভিডিও আছে এটাও নিয়ে আসি। এই ভিডিওটা নিয়ে এসে এখান থেকে ধরেন এটাকে আমি সোর্স প্যানেলে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ভিডিও একটা অংশ নিব, ধরেন এটা শুরুর পার্টটা নিলাম, নেওয়ার পর হচ্ছে এটা আমি সিলেক্ট করলাম, এরপর হচ্ছে আমি এটা গিয়ে মার্ক আউট করে দিলাম। ধরেন এটাকে আমি আবার নিয়ে আসলাম, দেখেন এটাকে ভিডিও 3-তে রাখলাম। এখন 3-তে রাখার পর এটাকে যদি আমি এখন সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে আমি কন্ট্রোলে যে স্কেল দিয়ে এখানে আমি ছোট করতে পারি। ছোট করে ধরেন এটাকে আমি আবার মোশনে সিলেক্ট করে বা মোশনে না করে আমি পজিশন দিয়ে এটাকে উপরে দিকে উঠাতে পারবো। দেন হচ্ছে যে এটাকে আমি পজিশন দিয়ে এটাকে এই সাইডে দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে একটা বড় প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে অডিও নিয়ে। আমি যদি এখন সবগুলো ছাড়ি, হ্যাঁ সেক্ষেত্রে দেখা যাবে কি একসাথে সবগুলোর অডিও চলতেছে। সেক্ষেত্রে আমি হচ্ছে যে অডিও গুলো বন্ধ করে দিতে পারি। এখানে হচ্ছে যে অডিও গুলো যে অফ করে দেওয়ার সিস্টেম আছে, তো আমি অডিও গুলোকে মনে করেন যে আনলিঙ্ক করে দিতে পারি। আনলিঙ্ক করে দিলে কিন্তু দেখেন অডিও গুলো আমি আলাদা সরাই ফেলতে পারবো। এই যে অডিও গুলো সরাই ফেলতে পারবো। তো আমাদের এখন অডিওটা দরকার নাই, সেই জন্য অডিওটাকে ইয়ে করে রাখি, স্টপ করে রাখি। এই হলো আমার 4টা ভিডিও। আমি আরেকটা ভিডিও নিয়ে আসি, ধরেন এখান থেকে আরেকটা ভিডিও। আমি একটা গানের একটা ভিডিও নিয়ে নিলাম, এটাকে আমি সিলেক্ট করলাম, করার পর এটাকে আমি ধরেন একটু ছোট করে আমি গান এটাকে নিয়ে নিলাম। এখানে উপরে তো চাই, জাস্ট আমি নিয়ে এখন দেখেন এখন হচ্ছে কি আমার তো 4টা ভিডিও, হ্যাঁ এখন হচ্ছে 3টা ভিডিও রাখার জায়গা আছে, আমার 4টা ভিডিও রাখার জায়গা নেই। দেখছেন ভিডিও এখানে আছে ভিডিও 3 আছে, 2 আছে, 1 আছে। এখন আমি 4টা রাখবো কিভাবে, এটাও একটা কথা রয়ে গেল। এখন আমি এটা কিভাবে করব, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই যে গ্যাপটা আমার মাউসের কার্সারটাকে দেখেন, এই যে গ্যাপের মধ্যে যে আমি জাস্ট রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর দেখেন এখানে লেখা আসতেছে অ্যাড ট্র্যাক।
তো আমি অ্যাড ট্র্যাকটা যখন দিব তখন দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু লেখা আছে যে অ্যাড ট্র্যাক 1, মানে আমি কয়টা, যদি আমি এখানে 3 দিই 4 দিই তাহলে ওই পরিমাণ এখানে আমাকে লেয়ার হবে। এগুলা প্রত্যেকটাকে কিন্তু লেয়ার বলে, ভিডিও 1 2 এগুলো কিন্তু এক একটা লেয়ার। এখন যদি মনে করেন যে আমি এখানে একটাই লাগবে, সো আমি এখানে 1 দিলাম। এখানে দেখা যাচ্ছে আফটার ভিডিও 3, এখন দেখেন এখানে দেওয়া আছে ভিডিও ফার্স্ট, বিফোর ফার্স্ট ট্র্যাক, আফটার 1। আমি যদি এখন 1 সিলেক্ট করি, 2 সিলেক্ট করি, এটা সেই অনুযায়ী কিন্তু পজিশন নিবে। ধরেন হচ্ছে যে এটা 3 তে সিলেক্ট করা আছে, বা আমি 2 তে দিলাম। 2 তে দিয়ে যদি আমি ওকে দিই, দেখেন আমার ভিডিও 2 এর উপরে চলে আসছে, দেখেছেন? দেখেন ভিডিও 2 এর উপরে চলে আসছে। সেক্ষেত্রে কিন্তু আমি এখানে কিন্তু নিতে পারবো। দেখেন আমি এটাকে নিয়ে যদি আসি, দেখেন এই যে আমি চলে আসছি। এখন এটাকে আমি হচ্ছে যে আমাকে যে এটাকে হচ্ছে ইফেক্টস কন্ট্রোলে যাব, ভিডিওটাকে আমি সিলেক্ট করলাম, ভিডিওটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমি এটা ধরেন স্কেলটা কমাবো, এটা না, সিলেক্ট করে হচ্ছে স্কেলটাকে কমাবো, এবং এটাকে সিলেক্ট করে ভাইয়া 4 নম্বর ভিডিওটা কিভাবে আনছিলেন আরেকবার দেখাবেন একটু যদি এবার কোনটা, বলতেন। মানে 4 4 নম্বর একটা নাম্বার ভিডিও, ভিডিও। হ্যাঁ আমি যে হ্যাঁ হ্যাঁ জায়গা পাচ্ছিলাম। হ্যাঁ, এই যে দেখেন 4 নাম্বার যেটা, এটা হচ্ছে যে আমি আবার অপশনটা বাদ দিই। এই যে দেখেন হচ্ছে এই যে যে গ্যাপটা আছে না উপরে, এই যে দেখেন একটা জায়গা, এখানে আপনি হচ্ছে রাইট ক্লিক করলে আপনাকে অ্যাড ট্র্যাকস একটা লেখা আসতেছে। অ্যাড জি জি। ট্র্যাকস, আপনি এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনাকে বলতেছে আপনি কয়টা নিবেন, আপনার হুম, কয়টা লেয়ার নিবেন, এগুলোকে লেয়ার বলা হয়। তো আপনি কয়টা লেয়ার দিবেন, আমি একটাই নিব, আমার একটা লাগতেছে, তো আমি 1 সিলেক্ট করা আছে, নিলাম। সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে দেখেন বিফোর আফটার, মানে আপনি এই লেয়ারটা কোন স্টেজে বসাবেন, আপনাকে এই যে দেখেন এখানে আপনার একটা জিনিস আছে, এখানে এটা আপনার কত বসাইছি। চলতেছে, এখানে দেখেন 2 চলতেছে, 3 চলতেছে, 4 চলতেছে, আবার এখানে একও আছে, একটা দেখা যাচ্ছে না, একও আছে। সেই ক্ষেত্রে আপনি এখন কোথায় বসাবেন, ধরেন আমি যদি বিফোর ফার্স্ট ট্র্যাক দিই, দিয়ে যদি ওকে দিই, দেখেন এটা সবার আগে চলে আসছে, দেখছেন? ভিডিও 1 হয়ে গেছে, 1টা 2 হয়ে গেছে, 1 হয়ে গেছে। এটাকে আমি আবার বাদও দিতে পারবো, ডিলেট ট্র্যাক। যদি দেই, চলে গেল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই হলো হচ্ছে আমার, এই যে দেখেন এটা হচ্ছে আমি এখানে বসাই দিলাম। আচ্ছা দেখেন আমাদের কিন্তু টোটাল 4টা ভিডিও হয়ে গেছে, এবং আমরা প্লে দিছি, দেখেন 4টা ভিডিও কিন্তু একসাথে চলতেছে, এবং এখানে কিন্তু সাউন্ড গুলো শো করতেছে, এখানে কিন্তু সাউন্ড গুলো, বিট গুলো বাজতেছে। আমি যদি এখন এখানে অফ করে দিই, দেখেন সাউন্ড কিন্তু অফ হয়ে গেছে, আমি কোনো সাউন্ড রাখিনি, কিন্তু দেখেন ভিডিও গুলো চলতেছে। তো আমরা কিন্তু কিছু অ্যাড দেখেছিলাম, যে কোকা কোলার একটা অ্যাড আছে, যেটা হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি সময় বের হয়েছিল, যে ভাষা নিয়ে। হুম তখন কিন্তু দেখা গেছে অনেকগুলো ভিডিও এরকম একসাথে দেওয়া। সেই ক্ষেত্রে হয় কি, এই প্রিমিয়াম প্রো একটাই মেন মেন যে জিনিসটা, সেটা হচ্ছে কি আপনার ভিডিওরও স্কিল থাকা লাগবে। আপনি যে ভিডিও গুলো করবেন, হ্যাঁ, সেটা কিন্তু কিছু কিছু ভিডিও আছে, আপনার ফ্রেমিং যদি ঠিক না থাকে, আপনার ক্যামেরা যদি ধরাটা যদি ঠিক না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও গুলো অ্যাকুরেটলি করতে পারবেন না। হুম এই দেখেন এখন হচ্ছে যে একসাথে কিন্তু 4টা ভিডিও চলতেছে, এবং ধরেন হচ্ছে একটা ভিডিও অলরেডি শেষ, চলে গেছে। তো আমার কিন্তু এই যে টাইমিং এর কথা যেটা বললাম, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের, মানে ভিডিও যখন আমরা করব তখন হচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে ঠিক থাকতে হবে। একসাথে 4টা ভিডিও, যেটা হচ্ছে যে আমরা ওই অনেক সময় অ্যাডে দেখি যে একসাথে এখানে হচ্ছে কি ধরেন অনেক সময় অনেক মিউজিকের ক্ষেত্রে প্রথম ভিডিওতে একজন গান করে, সে রাইট সাইডের দিকে তাকায়, তাকানোর পর হচ্ছে লেফট সাইড শুরু হয়, লেফট সাইড আবার যখন নিচে দিয়ে তাকায়। যেমন আমরা একটা ভিডিও দেখেছিলাম না, মনে আছে কোভিড এর টাইমে, এই অনলাইন ক্লাস নিয়ে নস্টালসের কিছু ছেলে পেলে ভিডিও বানাইছিল। হ্যাঁ, টিচার, ওই যে টিচার সামনে থাকে, আর হচ্ছে যে অনেকগুলো স্ক্রিন হ্যাঁ শো এরকম করে,
এগুলো সব কিন্তু এভাবে করা। ওরা প্রত্যেকে এক একটা ভিডিও তৈরি করছে, করে দিছে, দেন হচ্ছে কি প্রত্যেকটা সিকোয়েন্স ওয়াইজ কেটে 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 পার্ট বাই পার্ট বসানো হচ্ছে। হুম তো এই জিনিসটা এভাবে করে। তাহলে আমাদের মোটামুটি এই পজিশন, আমাদের মোটামুটি আপনার পজিশন প্লাস হচ্ছে যে আমরা কিভাবে মানে স্কেলিং করব, এটা মোটামুটি আমি দেখাই ফেলছি। এর পরের পার্টটা আমি যাই। হুম আমাদের হচ্ছে মূলত এখন বেসিকটা দেখাচ্ছি, অ্যাডভান্স আমরা আস্তে আস্তে যাবো। হুম এগুলো সব সিলেক্ট করে ডিলেট চাপ দিলে ডিলেট হয়ে গেল। আচ্ছা। লেয়ারে ভিডিও আপলোড করলে ওই ভিডিও আর অডিও দুইটা আলাদা আলাদা হয়ে যায়, হ্যাঁ না, আলাদা এরকম হবে না, আলাদা আপনাকে করতে হবে। এটা লিঙ্ক করা থাকে, আপনাকে এটা আনলিঙ্ক করতে হয়। মানে ওই যে লেয়ারে দেখলাম আচ্ছা, আমি এখন দেখাচ্ছি আপনাকে। ধরেন অডিও আমি কি আলাদাভাবে সিলেক্ট করলেন? অডিও, না না, এখানে আমি বলি, এখানে হচ্ছে আপনার দুটো অপশন আছে। ধরে এটা তো হচ্ছে আপনার সোর্স ভিডিও, যে সোর্সটা নিচ্ছেন সেই সোর্সের ভিডিওটা এখানে আসছে। এখান থেকে আপনি কোন অংশটুকু নিবেন, অডিও নিবেন না ভিডিও নিবেন, এই স্ক্রিন থেকে আপনি কাজ করবেন। সেক্ষেত্রে ধরেন হচ্ছে আপনার ভিডিওটা এখান থেকে শুরু হলো, আপনি এতটুকু সিলেক্ট করলেন, বা আমি পুরো ভিডিওটাই সিলেক্ট করলাম। ধরেন আমি পুরো ভিডিওটাই সিলেক্ট করলাম। এখন ধরেন পুরো ভিডিওটা যদি আমি সিলেক্ট করি, এই পর্যন্ত নিয়ে গেলাম, দেন হচ্ছে আমি একটু ক্লোজ করলাম। এখন দেখেন, এখানে দেখেন দুইটা অপশন আছে, দেখছেন আমার হাতের মতো শো করতেছে, ড্র্যাগ ভিডিও অনলি, ড্র্যাগ ভিডিও অডিও অনলি। আপনি যদি এখন এখান থেকে শুধু অডিওটাই নিতে চান, ট্র্যাক টান দেন, অডিও চলে আসবে। ঠিক আছে। আবার যদি এখান থেকে এটা টান দিতে চান, তাহলে হচ্ছে ভিডিওটা আসতেছে। আর যদি আপনি কোনোটাই আনতে চাচ্ছেন না, আপনি একবারে সব আনবেন, তাহলে যে স্ক্রিন ধরে টান দিয়ে নিয়ে আসেন, ড্র্যাগ করে নিয়ে আসেন, হয়ে গেল। দেন হচ্ছে যে আপনি এখন কিন্তু দুইটা কিন্তু একসাথে দেখেন, আপনি যদি এটাকে যেখানেই নেন না কেন, এটার সাথে কিন্তু অডিও আপনার সাথে অটোমেটিকলি চলে আসতেছে, বুঝছেন? আপনি যেখানেই নেন অডিও আপনার সাথে ড্র্যাগ করে নিয়ে আসছেন, দুটো একসাথে চলে আসছে। হ্যাঁ, একসাথে চলে আসছে। এখন হচ্ছে দুইটা, এখন এটাকে আপনার আলাদা করতে হবে কাজের সাথে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই দুটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই দেখেন আনলিঙ্ক আছে, দেখছেন? আপনাকে আনলিঙ্ক করতে হবে। যখন আপনি আনলিঙ্ক করবেন, দেন হচ্ছে আপনার এই দুইটা আলাদা হয়ে গেল। তখন হচ্ছে আপনি অডিও আলাদা নিতে পারবেন, ভিডিও আলাদা নিতে পারবেন। দেন অডিও আলাদা ডিলিট আচ্ছা করে ভাই, দিতে ওই পারবেন। মানে আপনি যে স্ক্রিনে দেখাচ্ছেন না, সেটা মনে হয় সেটিং থেকে রেজুলেশনটা বাড়ানো যায়, 720 করা যায় মনে হয়। আমি একটু ঘোলা দেখতেছি তো, তাই অনেক জায়গায় আমি ধরতে পারিনি ওই যে অডিও আহ, ভিডিও। এটা তো সব তো ঠিকঠাক কথা। আচ্ছা, দাঁড়ান দেখতেছি সেটিং থেকে। হ্যাঁ, সেটিং থেকে ভিডিও কোয়ালিটি 720 করে দাঁড়ান, অটো দেওয়া ছিল 720 দিয়ে দিলাম। কি কিছু বললেন? এখন ঠিক হয়ে গেছে ভাইয়া, দেখবেন পারলে। দেখিবে ইয়া। হ্যাঁ, এখন কিছুটা বেটার আগে থেকে। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এই পর্যন্ত গেলে এখন হচ্ছে আমরা এই পুরো ভিডিওটাকে সিলেক্ট করব। ঠিক আছে, পুরো ভিডিওটাকে নিয়ে আসি। এখন আমার এই স্ক্রিন চলে আসলো। এখন আমরা অনেক সময় দেখি কি, বিয়ের প্রোগ্রামের ভিডিও যখন দেখি না, তখন হচ্ছে কি একটা ভিডিও স্ক্রিন, একটা ভিডিও বড় থাকে, তারপর হচ্ছে আরেকটা ভিডিও মাঝখান দিয়ে ছোট হয়ে চলে আসে, আবার এটা বিভিন্ন ভাবে রোটেশন করে চলে যায়। আমরা অনেক সময় বিয়ের কোনো ভিডিও দেখার সময় দেখি না। তো এটা কিভাবে করে আমরা একটু দেখি। হ্যাঁ, দেখেন, এটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে এই জিনিস, একটা ভিডিও নিলাম, হচ্ছে আমি আরেকটা ভিডিও নিলাম, দুইটা ভিডিও নিলাম। এখন দুইটা ভিডিও নেওয়ার পর হচ্ছে প্রথম ভিডিওটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করে প্রথমটা সিলেক্ট করি। আচ্ছা, প্রথম ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আমি এখানে গেলাম, যাওয়ার পরে যে মোশন, যাওয়ার পরে এটা হচ্ছে আমি স্কেল ছোট করলাম। স্কেলটা একটু ছোট করি, ছোট করার পর দেখেন এখানে কিওয়ার্ডের এটা সিলেক্ট করলে এখানে হচ্ছে দেখেন আমার হচ্ছে এই যে কি চলে আসতেছে, দেখছেন? কি ফ্রেম, যেটা এই যে একটা কি ফ্রেম চলে আসলো। এবার ধরেন হচ্ছে আমি 2 সেকেন্ড পর বা 3 সেকেন্ড পর এটা আমি টান দিয়ে আমি আরেকটা কি ফ্রেম বসাবো। এখন এই পর্যন্ত যাওয়ার পর 2 সেকেন্ড পর আরেকটা কি ফ্রেম বসালাম, বসানোর পর হচ্ছে যে এই স্কেলিংটা আবার 2 সেকেন্ড পর যাই, 2 সেকেন্ড পর যাই, যাওয়ার পর হচ্ছে এই কি ফ্রেমটাকে আমি
বড় করে দিলাম। বড় করে দিয়ে এখন দেখেন জিনিসটা কি হয়। হ্যাঁ, এটা ছোট আছে, আস্তে আস্তে যখন আমার একটা সিস্টেম চেঞ্জ হবে, ঠিক আছে, এটা আস্তে 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 কিন্তু এটা বড় হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে এটাকে আমরা হচ্ছে যে কি ফ্রেমের কাজ বলি। কি ফ্রেমগুলো আমি ডিলিট করি। ভাইয়া একটু আরেকবার দেখান তো ভাইয়া। আচ্ছা, দেখাচ্ছি হ্যাঁ। এখানে হচ্ছে আমরা যে এতক্ষণ পর্যন্ত দেখলাম পজিশন স্কেলের ব্যাপারটা দেখলাম, হ্যাঁ, এখানে হচ্ছে যে মূল কাজ যেটা আমরা আফটার ইফেক্টে করে থাকি। হ্যাঁ, আফটার ইফেক্টে কিন্তু এই জিনিসটা মানে আফটার যে মূল কাজই কিন্তু এগুলা, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের কি ফ্রেম নিয়ে কাজ করতে হয়। তো এখানে হচ্ছে যে আপনি যখন এটাকে রোটেশন করবেন বা পজিশন নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার কি ফ্রেমটা খুবই দরকার। তো ধরেন আমি এখন হচ্ছে স্কেল দিয়ে এই ভিডিওটাকে ছোট করব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ধরেন আমি স্কেলটা দিয়ে যদি ছোট করি, প্রথমে হচ্ছে যে আমি ভিডিওর সাইজটা নিলাম, ধরেন হচ্ছে 100% আছে, এই আমি 100%কে ফ্রেম সিলেক্ট করলাম 100%। এরপর ধরেন হচ্ছে কত সেকেন্ড পর এটা আমার ছোট হবে, ধরেন হচ্ছে আমি এটা গেট 2 সেকেন্ড পর দিলাম, দেওয়ার পর হচ্ছে যে এটাকে 2 সেকেন্ড পর ধরেন আমি দিলাম 50% হবে। আচ্ছা। হুম, ঠিক আছে, তাহলে আমার অটোমেটিক 50% হয়ে গেল। এরপর ধরেন হচ্ছে আবার 2 সেকেন্ড পর ধরেন আমি দিলাম, যে 2 সেকেন্ড পর দিলাম এটা 30% হবে। হুম, এরপর দিলাম হচ্ছে আমার এটা, এখানে পজিশন সিলেক্ট করলাম। পজিশন সিলেক্ট করে এটা হচ্ছে পজিশনের পর হচ্ছে এই পজিশনটা ধরেন হচ্ছে উপরের দিকে উঠে যাবে। হুম, এখন দেখেন জাস্ট আমি আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। ভিডিওটা প্লে দিলাম, দেখেন আস্তে আস্তে কিন্তু এটা ছোট হচ্ছে, আস্তে আস্তে কিন্তু এটা আরো ছোট হচ্ছে। এটা হচ্ছে একটা পজিশন দিয়ে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমরা নিউজ যখন দেখি, নিউজে কিন্তু দেখা যায় যে যারা হচ্ছে যে কথা শুনে না, কানে সমস্যা, তাদের জন্য কিন্তু ছোট করে একটা স্ক্রিনে এরকম ছোট করে নিউজের মধ্যে কিন্তু পাশে দেওয়া থাকে, আরেকজন কিন্তু তাদেরকে ওই ট্রান্সলেট করে দিচ্ছে। দেখা জি, যায় না, জি। আমরা কিন্তু অনেক সময় হ্যাঁ, দেখি, হ্যাঁ, একদম ফিজিক্যালি হাত নাড়িয়ে বা হচ্ছে চোখ টোক মানে জি বিভিন্ন জি ভাবে। মুখে নিয়ে করে। হ্যাঁ, তো হচ্ছে এই জিনিসগুলো কিন্তু ওভাবে হয়। আবার এটা হলে এভাবে গেলে এখন হচ্ছে আমি এই জিনিসটাকে ধরেন এটা উপরে দিয়ে গেল পজিশনে। এখন ধরেন এটাকে আমরা পজিশন থেকে এটাকে আমরা আবার নিচের দিকে নিয়ে আসলাম। ধরেন এটাকে নিচের দিকে, একদম নিচের দিকে নিয়ে আসলাম। নিচের দিকে নিয়ে আসলাম, এখানে আমরা আবার রোটেশন সিলেক্ট করলাম। রোটেশন সিলেক্ট করে একটু আগায় দিয়ে রোটেশন ধরেন হচ্ছে আমরা দিলাম, রোটেশন আমরা একটু ঘুরে দিলাম। আমি জাস্ট হচ্ছে সবগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি, টুলগুলো যাতে ভালোভাবে বুঝেন। পরে আমরা হচ্ছে একটা পুরো কমপ্লিট ভিডিও করবো। মানে কি ফার্স্টে সিলেক্ট করে দিছেন নাকি, হ্যাঁ তারপরে হ্যাঁ, যে কিগুলো, হ্যাঁ হ্যাঁ, কিটা ফার্স্টে সিলেক্ট করলাম, কিটা আপনার মানে আপনার টাইমিং অনুযায়ী আপনি কি সিলেক্ট করবেন। আচ্ছা। হ্যাঁ, এখন হ্যাঁ। পজিশন দেওয়ার পর উপরে বাড়ি খেলো, বাড়ি খেলে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। এই যে আমার কিন্তু দেখা যাচ্ছে যে এটা আটকে যাচ্ছে, হ্যাঁ, আটকে যাচ্ছে না, তখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটু ভিডিও সাইজ কমাই দিতে পারি। তাহলে দেখেন এটা কিন্তু জিনিসটা অনেক কোয়ালিটিটা একটু কমবে, কিন্তু হচ্ছে যে আপনার আটকাবে না। কোথা থেকে কমাইছেন? এই যে এখান থেকে এখন তো আটকাইতেছে। হ্যাঁ, একটু একটু আর কি। এই কি ফ্রেমের ব্যাপারটা তো ক্লিয়ার হয়েছে না? না আমি আবার দেখাবো? আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, কি ফ্রেমটা এটা অনেক ইম্পর্টেন্ট। আর এটা মনে করেন যে এখান থেকে যদি কিছুটা বুঝে ফেলেন, আফটার ইফেক্টের সময় আপনাদের আরো ইজি হবে। আচ্ছা, প্রথম থেকে দেখে এই আমি প্রথমে হচ্ছে যে যেই ভিডিওটা নিয়ে কাজ করবো, যেহেতু আমার দুইটা ভিডিও একসাথে, একটা ভিতরে একটা উপরে, এখন হচ্ছে যেটা উপরে থাকবে সেটাই সবসময় শো করে। হুম, তো হচ্ছে আমরা উপরে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আমার হচ্ছে যে এরকম একটা চলে আসবে। ধরেন এখানে যদি থাকি, উপরে সিলেক্ট করার পর ইফেক্ট কন্ট্রোলে যাব, কন্ট্রোলের পর মোশন আছে, মোশনটা আমরা মোশন সিলেক্ট করলে হচ্ছে আমার এই পজিশন স্কেল এটা চলে আসবে। হুম, এখন হচ্ছে আমরা এটাকে ধরেন হচ্ছে 1 সেকেন্ড পর এটা হচ্ছে আমার ছোট হবে। ধরেন হচ্ছে এটা আমি ছোট করলাম, এটা আমাকে
এই একদম ছোট করলাম। দেন এটাকে হচ্ছে আমি যখন ছোট করব, সরি আমি ভুল করছি, কি ফ্রেম সিলেক্ট করবি, কি ফ্রেম সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি 1 সেকেন্ড পর এটাকে আমি 50% করে ফেললাম। ঠিক আছে, এটা আমার 50% হয়ে গেল। এই দেখেন আপনার কি ফ্রেম গুলা কিন্তু এই জায়গাটা শো করবে। দেখেন এই এই যে টাইমিং যে জোনটা দেখাচ্ছে, হ্যাঁ দেখেন, দেখছেন এই যে ছোট ছোট দেখছেন, এই যে চারকোনা শেপ, হুম হুম এগুলো হচ্ছে হুম। আপনার প্রত্যেকটা কি ফ্রেম। এগুলো প্রত্যেকটা আপনার কি ফ্রেম। এখন ধরেন হচ্ছে যে আমি আরেকটু যাওয়ার পর হচ্ছে এই ভিডিওটাকে আমি আস্তে আস্তে আমি রাইট সাইডে নিব। ধরেন রাইট সাইডে নিলাম, ধরেন কি ফ্রেমটা অন করি, কি ফ্রেমটা অন করে দেন হচ্ছে আমি আস্তে আস্তে এটাকে রাইট সাইডে নিলাম। এখন দেখেন যে জিনিসটা হবে, দেখেন ভিডিওটা আস্তেই করে ছোট হয়ে গেল, বড় ছিল ছোট হয়ে গেল। এটা হচ্ছে ফুল ফ্রেম হয়নি দ্বারা। ভাইয়া কি ল্যাপটপ থেকে কাজ করতেছেন? না ভাইয়া, ডেস্কটপ ডেস্কটপ? থেকে করছি। ভাইয়ার জি ভাই, কনফিগারেশন কি ভাইয়া আপনার ইয়ার ডেস্কটপে? আমার হচ্ছে কোরাই 3, আর হুম। হচ্ছে 12 GB র্যাম, আচ্ছা আর আর একটা 2 GB গ্রাফিক্স কার্ড আছে। আচ্ছা আচ্ছা। এটা দেন হচ্ছে আমরা এই পজিশনটাকে ধরেন হচ্ছে আমরা নিচে নিই, নিচে নিচে নিলাম। নিচে নেওয়ার পর আমরা ধরেন আরেকটু সেকেন্ড যাওয়ার পর ধরেন এটার স্কেল আরো কমাই দিলাম। হুম, এখন হচ্ছে আমরা আরেকটু যাওয়ার পর ধরেন হচ্ছে আমরা এখানে রোটেশনটা দিলাম। রোটেশনটা দিলাম এই একটা, রোটেশন দিলাম, এবং এই জায়গাটাই হচ্ছে রোটেশন হইতে হইতে জিনিসটা আস্তে আস্তে উপরের দিকে যাবে। আর হচ্ছে এখন দেখেন এই জিনিসটা অনেক মুভমেন্ট করবে, দেখেন এখন যদি মনে করেন যে আপনি এন্ডিং এ এসে যদি মনে করেন যে ভিডিওটাকে এতটুকু দেখানোর পর আপনার ভিডিওটাকে আপনি যদি ক্লোজ করে দিতে চান, যে এটা একদম টোটালি মানে আর দেখা যাবে না, সেই ক্ষেত্রে তখন আপনি কি করবেন, অপাসিটিটা সিলেক্ট করে, ধরেন অপাসিটি সিলেক্ট করলেন, করে এটাকে 0 করে দেন। অপাসিটি সিলেক্ট করলেন, করার পর ধরেন 1 সেকেন্ড পর এটাকে 0 করে দেন। এখন দেখেন ভাইয়ের রুটেট তো হচ্ছে না। হবে ভাইয়া, রোটেশন ও রোটেশন ভাইয়া কি ফ্রেমটা অন করা নাই, দাঁড়ান দেখাচ্ছি। রোটেশন কি ফ্রেমটা অন করা হয়নি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ইসলাম সাহেব, আপনি কোথায়? এত শোরগোল কেন?
ভাই ক্লিয়ার? এখন কি ফ্রেমের ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন? ও জি ভাই। আচ্ছা আচ্ছা, এই যন্ত্রণা আপনার বাসায়ও চলে? আচ্ছা, এটা গেল। এটা এই জিনিসগুলো দেখানোর পিছনে মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে মানে আমরা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করতে You যাব, got আমাদের এই spoiled, man. ফ্রেমিং গুলা, তারপর হচ্ছে যে এই টুলস You গুলো got আমাদের খুব spoiled. ভালোভাবে জানা থাকা লাগবে, না হলে আমরা পারবো না। এটা মূলত মূল কাজ কিন্তু না, বাট হচ্ছে যে মানে জাস্ট হচ্ছে যে আমি আপনাদেরকে টুলস গুলা যাতে আপনারা সাথে পরিচয় হন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি প্রত্যেকটা কেন? ইন্ডিভিজুয়ালি র্যান্ডমলি একটু সমস্যা দেখাইলাম আর কি। আমরা জাস্ট হচ্ছে এখন একটা ভিডিও নিয়ে কাজ কেন করি। কি হইছে? ভিডিওটা হচ্ছে এই ভিডিও গুলো নাই আপনাদের নিজেদের নাই তো। বানাইতে হবে, হ্যাঁ, যখন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। না কেন, সমস্যা কোথায়? তা তো কমে নাই, কখনোই কমে নাই। আচ্ছা ভাইয়া, ওই যে টিউটোরিয়াল বানানোর সময় যে দেখা যায় যে যে ট্রেনার থাকে তার ছবিটা ছোট হয়ে নিচে থাকে। বুঝছি না ভাই, আবার বলবেন? আচ্ছা, ওই যে টিউটোরিয়ালের যে ইয়েগুলা থাকে, হ্যাঁ ভিডিও গুলা থাকে, এগুলাতে দেখা যায় কি যে ট্রেনারে কথা বলতেছে আর ওনার ছবিটা ছোট হয়ে ওয়েব ক্যামেরার যে তা ভালো ইয়েটা, বলছে, এটা ছোট হয়ে নিচে থাকতেছে। সেটা ভালো বলছে। এটা কিভাবে ও, করে? এখানে হয় কি ভাইয়া, এটা হচ্ছে কি ওই আপনার হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার এই জিনিসটা একটা সফটওয়্যার দিয়ে করে, সফটওয়্যার নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই। আর ডাক্তাররাও তো প্রিমিয়াম প্রো দিয়ে যদি আপনি এখনো করতে যান, বলতেছে আর সেক্ষেত্রে ঠিক হচ্ছে কি মতো তারা দুইটা ডাক্তাররা। ক্যামেরা ইউজ করে। আপনার হচ্ছে যে ফ্রন্ট ক্যামেরা যেটা ইউজ করে, ধরেন হচ্ছে ল্যাপটপের যে স্ক্রিন ক্যামেরা, হ্যাঁ, সেই স্ক্রিন ক্যামেরাটা ইউজ করে, দেখা যায় যে ওই স্ক্রিন ক্যামেরা দিয়ে টোটালি আপনার পুরো সেশনটা ভিডিও হয়। দেন হচ্ছে এখান থেকে হ্যালো, কিছু অংশ নিয়ে তারা ওইখানে ওই এই যে যে এরকম পজিশন করে ছোট এই করে সাইডে লেভেল দিয়ে দিতে, দেয়। আর আবার দেখবেন যে প্রয়োজনের সময় কিন্তু দেখা যাচ্ছে বড় হয়ে ওই আসতেছে, যেমন রবিন ভাইয়ার আমরা পার্টি যদি জয়েন কিছু করছেন। কিছু ভিডিও দেখি যে যেমন আমাদের বাংলাদেশে একটা ছেলে ভিডিও করে, নাম হচ্ছে সোহাগ, হ্যাঁ, দেখবেন যে ও প্রথম দিকে কিছু প্রথম জয়েন যখন করছে ভিডিওটা তো এই শুরু হয় বছরে তখন কিন্তু বারবার তার আসে। পুরো ফেস, তারপর হচ্ছে তারও ইন্টারফেস সবকিছু কিন্তু বড় স্ক্রিনে দেখা যাচ্ছে যে সে কথা বলতেছে। তারপর যখন সে কম্পিউটারের স্ক্রিনে চলে যায়, সেই ক্ষেত্রে তখন হয় কি যে তার তার ওই তার তার ফেসটা হচ্ছে ছোট করে একটা স্ক্রিনের সাইডে চলে যায়, বাকিটা কিন্তু সেই স্ক্রিনে দেখাচ্ছে। এটা কিন্তু আগে থেকে তার ভিডিও করা হয়ে থাকে, আগে থেকে করে থাকে, ওইটাকে ছোট করে একটা সাইডে দিয়ে রাখে। ও আচ্ছা। হ্যাঁ ওরকমই প্ল্যান। যেমন আমরা এই যে এর এখন মধ্যে আসলে দেখাইলাম না যে লঞ্চে দুইটা ইসে ভিডিও করা ঠিক একসাথে না। কিভাবে করে, যে আপনি পাশে রাখতে পারবেন, যেমন হচ্ছে যে এখানে কিন্তু আমরা ছবিও ইউজ করতে পারবো, লাইক হচ্ছে যে দেখবেন যে এই যে গার্লসদের যেমন সামনে আমি দিবেন। একটা গানের ভিডিও নিচে দেখেন, এখানে কিন্তু আমি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই কেন জিনিসটা আমি দেখাবো, এই লুনা যে বুঝাবে না? গাংচিল, দেখছেন গাংচিল লেখা আছে যে মিউজিক, এটা তো একটা যদি আপনি লোগো। একা যান তাহলে হুম কষ্ট করে যাওয়া এই যাবে, লোগোটা সমস্যা কি নেই তো। করছে, এই লোগোটা মনে করেন যে ভিডিওটার মধ্যে মাঝখানে ওরা বসাই দিচ্ছে, ঠিক আছে, ভিডিওটা আপনি তার একা গেলে কষ্ট চলতেছিল, করে এটা যাওয়া কিন্তু যাবে। আলাদা এনে এখানে বসাই দিছে। এটা কোনো মনে করেন যে আমরা কোনো টাইম 5 জন। জোন করে নাই, তো এটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এটা ছিল। এটাকে যদি মনে করেন যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তারা বসাই দিত, আরে যে তাহলে কিন্তু এটা ওই টাইম পর এই কিন্তু এটা আপু আপু অটোমেটিকলি চলে 7 যেত। জন না 4 যেমন জন আমরা গেছে, কষ্ট অপাসিটি করে দিয়ে বসে কিন্তু পড়ছে। এই একটা এই টাইম সাইড পর সাইড ভিডিওটা দিয়ে আমার বসা ভ্যানিশ যাবে না, হয়ে গেছে। এমনি বসা যাবে না। আবার কিন্তু আপনি মনে করেন যে এটাকে পজিশন দিয়ে বা স্কেল দিয়ে আপনি কিন্তু এটাকে ভ্যানিশ করতে পারবেন। না সমস্যা নাই তো, আমরা 4 জন, আমরা বন্ধু আচ্ছা, বান্ধব কেউ আছে, আমরা এটা 4 একটা জনই আমার করতে বাসায় পারবো। করা ভিডিও, জাস্ট হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো বলে এটা করা, সো আপনি সামনে ভিডিও বসলেন কোয়ালিটি ভালো না, বা আপনি মোবাইল চালাইলেন। দিয়ে করছি। হুম ধরেন হচ্ছে যে এই যে হুম এখন দেখেন, এখানে হচ্ছে আমি কারণ এখানে বসে আছি, আমাদেরকেও রেট আমি দিতে এখন হলে ধরেন হচ্ছে যাইতেও এখান পারে, থেকে বলা যায় না। একটা এই অংশ বছরে নিব। কাস্টমার পাওয়া হুম যাইতেছে না। ধরেন এই অংশটা নিলাম, এরপর ধরেন এটা যেটা যাচ্ছে এখান থেকে আমি ধরেন কতটুকু নিতে পারি, না আপনি একা ধরেন গেলে এখান ওটা থেকে নিবেন কি আরো করতে? আরো একা কমাই গেলে নিলাম। আমাদের সাথে তো যেতে দেন পারেন। হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত নিলাম। আপনি একা আমি গেলে তো মোবাইল আপনি দেখতেছি, আমাদের লগে যেতে পারেন। ধরেন এই পর্যন্ত নিয়ে নিই, এই এই পর্যন্ত নিলাম। আমি উঠার আগ পর্যন্ত ভিডিওটা সিলেক্ট করলাম, এই একটা অংশ। আমি অডিও এখানে করি নাই। হুম, ঠিক আছে। এই জিনিসটা কেন আসে, এই জিনিসটা আমি আগেও বলেছি এখনো বলি। এই জিনিসটা আসে মূলত কি করে? আপনার যে ভিডিও যে কোয়ালিটি, হ্যাঁ, যখন হচ্ছে ওই কোয়ালিটি অনুযায়ী আপনার হচ্ছে এখানে যে এখানে আপনি যখন এটা শুরু মানে এটা যখন নিয়েছেন, তখন আপনি একটা সিলেকশন করেছেন না যে আমি এত ভাই ফ্রেম থাকবে, তারপর হচ্ছে যে আমার এটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড থাকতে হবে। তখন আপনি যখন এই তুমি প্রিভিউ ইয়ে মনিটরের জন্য যখন আপনি সিকোয়েন্স 2 তে নিবেন, তখন ও ইয়ে জিজ্ঞেস করবে আপনাকে তুমি কি সেটিংসটা চেঞ্জ করবা না ভিডিওর কোয়ালিটিটি রাখবা। তখন অবভিয়াসলি আমরা চেঞ্জ করব, কারণ আমার প্যানেলের সাথে যাতে ম্যাচ করে, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করব। সেক্ষেত্রে আমরা তখন দিব চেঞ্জ সিকোয়েন্স সেটিং, তখন এটা অটোমেটিকলি হয়ে গেল। দেখেন আমার
এই পার্টটা হয়ে গেছে, ভালো কথা, এরপর হচ্ছে আকাশ আমি নিয়ে আবার থাকার এই তো ভালোই ভিডিওর দেখতে। আরেকটা পার্ট খালি নিব। একটু এখন হচ্ছে আমি এখানে এটা টান দিয়ে এখন হচ্ছে আমি এই চেয়ারে বসা। সিগন্যাল পায় না। এখন দেখেন আমি কিন্তু আকাশের এই সিস্টেম দিকে হচ্ছে যে তাকায় একটা আছি। অ্যান্টেনা লাগাবেন, যদি আপনাদের তো আমি বিল্ডিং এখান এ এটা যদি আরো সিলেক্ট অনেকে করলাম, আকাশ নিতে চায় দেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যে আমি বিল্ডিং আস্তে আস্তে সলিউশনে যাবেন। আরো এখানে আগাচ্ছি। বড় একটা অ্যান্টেনা ধরেন লাগাবেন, আমি এই পর্যন্ত কারণ নিলাম, এই 10টা ফ্যামিলি যদি 10টা ফুলটাই নিলাম। অ্যান্টেনা লাগায় ছাদে, তাহলে তো এই ছাদের একটা ভিডিওগুলো প্রয়োজন। নিজেকে করতে সেক্ষেত্রে হয়, কি আর এটা করবেন? হচ্ছে কি বুঝছেন, সামনে এই একটা ক্ষেত্রে বড় সাইজের এই অ্যান্টেনা, ভিডিও করার সেখান ক্ষেত্রে থেকে একটু একটা কিছু হাফ অ্যাড করে হাফ দিই। বের হবে, এই হাফ থেকে ভিডিওটা বাসায় করার চলে ক্ষেত্রে যাবে। যে জিনিসটা করতে হবে, তবে অবভিয়াসলি হাফ আপনার হাফে ক্যামেরা হচ্ছে আপনার বিনোদন পজিশন, ছবি তারপর যখন হচ্ছে যে থাকবে। ক্যামেরা একটা স্ট্যান্ডের আর মধ্যে থাকতে যার হবে বাসায় যাতে যতগুলো ক্যামেরা কানেকশন ফ্ল্যাকচুয়েশন না ততগুলো করে, সেট না করার নড়ে। ব্যবস্থা দরকার। হ্যাঁ, আর যদি যতগুলো আপনি সেট নড়ে করবো তাহলে আপনি ততগুলো সেট মানে করে আলাদা আলাদা দেখা করে যাবে কি আপনি যখন দুইটা ভিডিওকে অ্যাড করতেছেন তখন দেখা যাবে যে একটা ভিডিওতে প্রিমিয়ামে নড়তেছে 400 টাকা আরেকটা মাসে। ভিডিওতে নড়তেছে না। আর যদি সেই ক্ষেত্রে যে ভিডিওটা মনে করেন যে অনেকটা বেসিক নেন, বেসিক দেখা হলে যাবে ওটা এডিট 300 করা টাকা। মানুষ ধরবে বা এটা ফেক, এটা ধরতে পারবে। বাট আমরা যতটুকু ট্রাই করব যে আমরা আর এটাকে রিয়েলিস্টিক রেফারেল তো রিপ্রেজেন্ট রেফারেন্স করতে তো পারি। আছে, আপনি আবার রেফারেন্স দেখেন এখন বলে আমি দুইটা পার্ট নিয়ে নিলাম। আপনি কিছু এখন ডিসকাউন্ট ধরেন হচ্ছে করবেন, আমি আমি এটাকে কিছু ডিসকাউন্ট একই করব। উপরে নিয়ে নিলাম। একসাথে নিয়ে নিছি। এখন আমরা আজকে একটা ইফেক্টস ইউজ করব। ওইখান ধরেন থেকে এই যে আপনার এখানে ইফেক্টস আছে, ইফেক্টস এর নাম হচ্ছে বিল্ডিং সলিউশনের জন্য আপনার ওই লিনিয়ার। ইয়াকে জিজ্ঞেস করতে হবে, ওইটা লিনিয়ার, আলাদাভাবে কন্ট্যাক্ট করতে হবে দেখেন হচ্ছে আকাশের সাথে। লিনিয়ার যদি আমরা দেই, দেখেন তবে লিনিয়ার আপনার ওয়াইপ। আপনার হুম এই আপনার ইফেক্টটা যদি নিব। ডিসকাউন্ট তো লাগে এই যেকোনো ইফেক্টটা একটা নিয়ে আমি এখন ভিডিও সেক্টর লাইন দিবেন, তো উপরেরটা ইউজ একটা করব। তো আমি এটা উপরেরটা বিল্ডিং দিয়ে সলিউশনে কিন্তু আপনার ড্র্যাগ রেজিস্ট্রেশন করে হবে নিয়ে আবার এসে আলাদা ভিডিও আলাদা, মানে প্রথম বুঝছেন? ভিডিও 2 যেটা, তো ওটাতে আমি এটা সেক্ষেত্রে সিলেক্ট যদি করলাম। আপনি সিলেক্ট করে অন্তত দিলাম। ওটার দেওয়ার মধ্যে পর আকাশের ওয়েবসাইটে এখন হচ্ছে আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। দেখেন এটার একটা কত অপশন চলে আসছে, কত কার লিনিয়ার ওয়েভ। কয়টা কানেকশন না হলে যেন করা যায়। আমরা এখন এটাকে হচ্ছে যে কি করব, দেখেন আচ্ছা, আপনি নক নক এই যে দেন, আমি ট্রানজেকশন, হ্যাঁ, পার্সেন্টেজ কখনো মাইনাস হয় না, সেক্ষেত্রে এটা মাইনাসে যাবে না। এখন দেখেন এটাকে কিন্তু আমি করে একটা দেখেন গায়েব করে ফেলছি। এখন কিন্তু দুনো চেয়ারে কেউ নাই। কিন্তু আমার তো এখন হচ্ছে দুইজনকে একসাথে আনতে হবে। সেই ক্ষেত্রে আমি কি করব, ধরেন এটাকে একটা টাইমিং এর জোনে আনলাম, ভিডিওটাকে একটা মিডল পয়েন্টে রাখলাম। রাখার পর হচ্ছে এটাকে আমি দেখেন এটাকে হচ্ছে আমি ওয়াইপ অ্যাঙ্গেল দিয়ে আমি এটাকে মুভ করতে পারবো। তো আমার হচ্ছে যে যেই পজিশন দরকার সেই পজিশনে আমি এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে এটাকে নিয়ে যাব। দেখেন হচ্ছে যে এটাকে এই পর্যন্ত আনলাম। এখন দেখেন এটার মাঝখানে কিন্তু একটা দাগ বোঝা যাচ্ছে, তাই না? এটাকে হচ্ছে দেখেন ফেদার একটা অপশন আছে, এই 5-10 ফেদারটাকে মিনিটের নামাজে একটু এটা বাড়িয়ে থেকে দিই, দেখেন পাতলা আস্তে আস্তে মোটা কিন্তু এটা কিন্তু দাগটা টানা চলে যায় গেল। না। কিন্তু আমার পজিশনটা ঠিক হয় না, দেখছেন? এখন আমি পজিশনটা ঠিক করব কি, গরম পানিতে কাজ হবে না। দেখেন এখন কিন্তু যা আমার মন চায় পজিশনটা করো। মোটামুটি ঠিক হয়ে গেছে। আমি স্কেলটা দিয়ে একটু বড় করে দিই, যদি স্কেলটা দিয়ে একটু বড় করে দিই, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। ও কথা শোনা যায়। এখন দরজাটা দেখেন, গ্যাপ করছে। হ্যাঁ দরজাটা একটু মানে আমার তো হচ্ছে কি যখন আমরা এই যে উইঠা ক্যামেরাটা তো করছি ওটা হচ্ছে মুভ করছে, ক্যামেরা অনেক বাসায় ব্যাক করো, নাড়া আবার পড়ছে, শুয়ে পড়ে। এই জন্য একটু পরে ডাইনিং ফ্ল্যাকচুয়েশন রুমে করবে। তখন জাগ না থাকা অবস্থা করে বললে ওরে তুই পড়। জাস্ট হচ্ছে দেখাচ্ছি আপনাকে। দেখেন আমরা যে ডাবল রোলটা করি, সেটা দেখেন। হুম এখানে হচ্ছে কি একজন মোবাইল ইউজ করতেছে, আরেকজন কিন্তু তার মোবাইলের দিকে তাকিয়ে আছে। আমি দাঁড়ান এটাকে আরো রিয়েলিস্টিক করা যায় কিনা। এই ক্ষেত্রে আপনাকে সবচেয়ে মেন যে জিনিস হচ্ছে ভিডিও টাইমিং, তারপর ভিডিও ফ্রেমিং, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি এই জিনিসটা এক্সাক্ট ওয়েতে করতে না পারেন তখন দেখা যাবে কি আপনি যে ডাবল রোল যে ভিডিওগুলো আমরা করি, সেই ভিডিওগুলোর ক্ষেত্রে তখন দেখা যায় কি আপনার হচ্ছে যে এটাকে রিয়েলিস্টিক বোঝানো অনেক মুশকিল হয়ে যায়। এখন দেখেন আমার হাত যখন নড়ছে ক্যামেরা, তখন দেখেন এই জিনিসটা কিন্তু বাউন্স করতেছে, ফ্ল্যাকচুয়েশন করতেছে।
জিনিসটাকে আমরা এই জায়গাটা নিয়ে দেন হচ্ছে আমরা ভার্চুয়াল করতে হবে। এটা রেখে দিয়ে দেন হচ্ছে এটাকে ধরেন পজিশন সিলেক্ট করে দিয়ে এটাকে একটু নামাই দিই। রিপোর্ট কার্ড নিয়ে করি কারণ আবার দেখেন গরম। আবার ধরেন হচ্ছে এখানে একটু মুভমেন্ট করতেছে, আমরা পজিশন দিয়ে এটাকে আবার একটু ওই পজিশনে উঠাই দিই। শুধু এই মুখে যে পানিটা দিবে, নাকে পানিটা দিবে, এটা গরম দিবি, আরটা মুখ দিবি দিয়ে, আরটা ঠান্ডা পানি দিলে সমস্যা নেই। এখানে দেখেন এখন আমার ভিডিওটা না এখানে শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন আমার এখানে কিছু বাড়তি অংশ আছে না, এই বাড়তি অংশগুলো কিন্তু আমরা এভাবে এই যে রেড অ্যারো চিহ্ন যেটা আসতেছে এটা ক্লিক করে দিয়ে আমরা কিন্তু টেনে এটা কিন্তু বাড়তি অংশটা কমায় ফেলতে পারি। তার দুইটা ভিডিও কিন্তু একসাথে হয়ে গেল। আমার হচ্ছে যে মোবাইল দিয়ে করা ভিডিওর কোয়ালিটিটা খারাপ, তো জাস্ট হচ্ছে যে আপনাদের বোঝার জন্য জাস্ট এটা নিজে নিজে করা আর কি। ডাবল রোলটা আপনার ক্লিয়ার হয়েছে, নাহলে আমি আবার দেখাবো। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? হুম হুম জি ভাই। হ্যাঁ, আপনাদের কোয়েশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, ডাবল রোলটা ক্লিয়ার না হলে এটা একটু বলেন আমাকে। কারণ এটা দিয়ে কিন্তু মানুষ এখন অনেক ভিডিও করতেছে। লাইক দেখেন, ডাবল রোল দিয়ে কিন্তু ওই যে ইয়া কিটু ভাই একটা মোবাইলের অ্যাড করলো। তারপর হচ্ছে যে মোটরোলা মনে হয় মোবাইলে অ্যাড করছে। তারপর হচ্ছে যে আপনার আরেকটা ছিল যে ল্যাপটপের অ্যাড করছে। ঠিক আছে, সে কিন্তু নিজের 2 3 4টা পার্ট করছে। ঠিক আছে, এটা কিন্তু করার মানে মেইন যে জিনিসটা হচ্ছে এভাবে করে। ঠিক আছে, দেখেন আপনাকে প্রথমে কি করতে হবে, আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে। তারপর হচ্ছে যে দুইটা পার্টের কে কোন পজিশনে কাজ করবে, সেই পজিশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আপনাকে যে জিনিসটা করতে হবে, মোবাইল বা হচ্ছে যে আপনার ক্যামেরা যেটাই হোক, ধরেন ডিএসএলআর ক্যামেরা হোক বা হচ্ছে যে এসএলআর হোক, তো ক্যামেরা গুলো সিলেক্ট করে দেন হচ্ছে ওইটাকে একটা মানে এমন পজিশন রাখতে হবে ওইটা যাতে মুভমেন্ট না করে। যেমন আমার এখানে কিন্তু মুভমেন্ট করছে, কেন করছে, আমার এখানে একজন হাতে ধরে রাখছিল ক্যামেরাটা। তো এখানে হচ্ছে যে আপনি এই ক্যামেরাটা সিলেক্ট করার পর দেন হচ্ছে আপনি পজিশন ওয়াইজ বসবেন। বসার পর ওই ক্যামেরাটা এমন ভাবে যাতে থাকবে যাতে হচ্ছে আপনি যেই সাইডে আপনি দাঁড়িয়ে কাজ করবেন, সেই সাইড গুলো যাতে আপনার থাকে, পুরো ক্যামেরার মধ্যে আসে। ধরেন হচ্ছে যে আপনি একটা রুমের মধ্যে আপনার খাট আছে, চেয়ার আছে, টেবিল আছে। এখন আপনার প্রথমটা ছিল আপনি চেয়ারের মধ্যে বসে, দেন হচ্ছে যে আপনি হচ্ছে যে খাটে গেলেন, খাটে বসে আরেকটা সিন নিলেন, দেন হচ্ছে আপনি টেবিলের উপরে বসে আরেকটা সিন নিলেন। 3টা সিন কিন্তু আপনার চলে আসছে, কিন্তু একই মানে ক্যামেরা কিন্তু একবারে ক্যামেরাতে করতে হবে, মাঝখানে কিন্তু আপনি স্টপ করতে পারবেন না। ধরেন প্রথম স্টেপটা যদি আপনার 30 সেকেন্ড হয়, পরেরটা কিন্তু আবার 30 সেকেন্ড পরে করতে হবে। মানে হচ্ছে আপনার 30 সেকেন্ড অ্যাড করতে হবে। না হলে হচ্ছে কি, আপনি কিন্তু ওই যে দুইটা টাইম ডিউরেশনটা মিলবে না। সেই ক্ষেত্রে কিন্তু টাইম ডিউরেশনটা মিলবে না। দেখা যাবে কি, একটা আপনার 30 সেকেন্ড বেশি হচ্ছে, আরেকটা 30 সেকেন্ড কম হচ্ছে। কিন্তু আপনি যেহেতু ভিডিওটাকে একবারে শেষ করবেন, ধরেন 30 সেকেন্ড 1 মিনিটে শেষ করবেন, তাহলে দুইটা 30 30 আপনার হচ্ছে 1 ঘন্টা। তাহলে এটাকে আপনার আরো 30 সেকেন্ড এক্সট্রা অ্যাড করতে হবে। সেখানে হচ্ছে আপনার এক ধরনের দুইটা হচ্ছে 30 সেকেন্ড, তাহলে 1 মিনিট 30 সেকেন্ড হবে। হ্যাঁ, এটা এটা হচ্ছে কি মানে আমি যেমন যেটা করি, অনেকে এক এক সফটওয়্যার, আমি যেমন হচ্ছে রেন্ডারিং করে ফেলে দেন হচ্ছে যে ফরম্যাট ফ্যাক্টরি দিয়ে আমি সাইজ কমায় ফেলি। মানে অন্য আরেকটা সফটওয়্যারের সাপোর্ট নেই। প্রিমিয়াম প্রোতেও কি ওই কি করা যায় নাকি, ভিডিও এনকোডারে নেওয়া যায়? হ্যাঁ, নেওয়া যায়, কারণ দুটোটাই তো অ্যাডোবের। কিন্তু দেখেন প্রিমিয়াম প্রোতে দেখেন সাইজ খুব একটা বেশি হয় নাই, দেখেন 4 মেগাবাইট। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দেখেন খুব একটা বেশি হয় নাই কিন্তু। বাট এই ধরেন হচ্ছে যে আপনার এটা আমার এই ভিডিওটা ধরেন হচ্ছে কয় সেকেন্ডের, দাঁড়ান দেখি, এই ভিডিওটা হচ্ছে আমার 4 সেকেন্ডের ভিডিও। আর আপনি যদি আফটার ইফেক্টেই 4 সেকেন্ডের ভিডিও করেন, এটা 1 GB চলে যাবে। মানে রেন্ডারিং করে বের করেন 1 GB চলে যাবে। সো তখন কি করতে হবে, মানে আপনি আলাদা কোনো সাপোর্টিং নিতে পারেন, যে অন্য কোনো সফটওয়্যারের সাপোর্ট দ্বারা, লাইক হচ্ছে ফরম্যাট ফ্যাক্টরি হইতে পারে, হ্যান্ডব্রেক হইতে পারে।
যেমন এই যে এই একটা সফটওয়্যার ইউজ করতেছি এখন, এই যে হ্যান্ড ব্রেক, এটাতে খুব সহজে আপনার করা যাচ্ছে, ফরম্যাট গুলা কমানো যাচ্ছে, সাইজ গুলা কমানো যাচ্ছে, এটা দিয়ে আপনি করতে পারেন। এক্ষেত্রে কোয়ালিটি কতটুকু নষ্ট হয়? কোয়ালিটি নষ্ট হয় না ভাইয়া, কোয়ালিটি নষ্ট হয় না, জাস্ট সাইজই কমবে। ও আচ্ছা। কোয়ালিটি কোয়ালিটি ডাউন করে না। আচ্ছা ঠিক তাহলে আছে, আমরা যতটুকু এই- করেছেন ততটুকু হুম, বুঝেছি, মানে হুম। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আরো কিছু প্রবলেম হয়তো ফেস আচ্ছা করতে হবে। সবার জন্য একটা টাস্ক দিয়ে দিই, হ্যাঁ আমি হচ্ছে যে আমাদের 1 নম্বর ক্লাসের ভিডিওটা করা আছে, ওইটার ইউটিউব লিংকও শেয়ার করে দেওয়া হচ্ছে, আপনারা জাস্ট দেখলেন, প্রথমটা আর দ্বিতীয়টা মিলে আপনারা 2টা করে প্রত্যেকে যদি সময় করে, আমরা তো প্রতি সপ্তাহে একটা করে ক্লাস নিচ্ছি, তো আপনারা পুরো একটা সপ্তাহ সময় পাচ্ছেন, হ্যাঁ পুরো একটা উইকের মধ্যে যদি নিজেদের ডেভেলপমেন্টের জন্য যদি দেখে দেখে আপনারা যদি ট্রাই করেন, এবং 2টা ভিডিও করে যদি আমাদের গ্রুপে বা পেজে যদি আপলোড দিয়ে দেন, সেক্ষেত্রে হবে কি আমরা মনে করেন যে আপনার কোথায় ভুল হয়েছে বা কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার আমরা আপনাকে হেল্প করব। আমরাও বুঝতে পারবো যে আপনি কতটুকু আগাতে পারতেছেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে বেসিক আমরা আর নিব না, হ্যাঁ আমাদের বেসিকটা মোটামুটি বেসিক দেওয়া শেষ, হ্যাঁ মোটামুটি টুলস গুলা সম্পর্কে বলা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা দেখা যাবে নেক্সট ক্লাস থেকে আমরা কালার নিয়ে কাজ করব। কারণ যেমন দেখা যায় না একটা ভিডিওতে দেখা যায় যে যখন ভিডিও স্টার্টিং হয় কালার গুলো একটু অন্যরকম থাকে, কালারিং নিয়ে কাজ করব, তারপর হচ্ছে যে আমরা গ্রিন স্ক্রিন নিয়ে কাজ করব। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা অ্যাডভান্সে চলে যাবো যদি এখন আমরা বেসিকটা যদি নিজেরা প্র্যাকটিস করে নিজেদের পিলারটা যদি ঠিক না রাখি, দেন হচ্ছে কি সামনের দিকে আমাদের জন্য খুব কষ্টকর। আমরা চাচ্ছি সবাইকে নিয়ে আগাইতে, এখন যদি সবাই যদি আমাদের সাথে না আগাইতে পারে আমাদের কাছে খারাপ লাগবে। জি জি ভাই, অবশ্যই। বুঝতে পারছি। আচ্ছা তো আমি আশা মামুন করি ভাই, সবাই সবাই প্র্যাকটিস করে এক একটা ভিডিও আমাদের গ্রুপে বা পেজে আপলোড দিলে আমাদের আমাদের জন্য খুব ভালো হবে, আমরা বুঝতে পারবো যে কোন জায়গায় আমাদের ল্যাকিং আছে, আপনাদের কোন জায়গায় দিতে পারতেছি। আচ্ছা মামুন প্রিমিয়ার ভাই, প্রো তো মনে হয় দুইটা ভিডিও আপলোড করা হয়েছে না, আজকেটা সহ দুইটা না প্রিমিয়ার প্রো? হ্যাঁ আজকে সব দিতে হবে। যে হ্যাঁ, আমরা ক্লাসটা এখানে এন্ড করি, দেন হচ্ছে যে আমরা ওই পার্সোনাল প্রবলেম গুলো আলাদা নিয়ে বসি, এটা আচ্ছা ভালো আচ্ছা হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে হুম। সমস্যা নেই।